আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 6 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার কোন দেশে মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি? ঘ, বাংলাদেশ। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় কখন জাতীয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি অর্থাৎ কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি প্রদান করে? গ, 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে জাতীয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? গ, ভুটান। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো ভুটান। ভুটান ও ভারত কত তারিখে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? খ, 6 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান এর পরিচালক কে? গ, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান এর পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? ঘ, 4.50%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 4.50%। ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত কর্ড লাইন নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে কোন সংস্থা? গ, এডিবি। ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত কর্ড লাইন নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে কোন সংস্থা? এডিবি। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি কে? ক, বাহারুল আলম। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিচালক আইজিপি বাহারুল আলম। 9 নম্বর, ইংরেজি সাহিত্যের জনপ্রিয় উপন্যাস ইউলিসিস কে রচনা করেছেন? ক, জেমস জয়েস। ইংরেজি সাহিত্যের জনপ্রিয় উপন্যাস ইউলিসিস রচনা করেছেন জেমস জয়েস। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন? খ, নেপাল। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন। বিবিএস এর তথ্য মতে খাদ্য মূল্যস্ফীতি কত? 13.80%। বিবিএস এর তথ্য মতে খাদ্য মূল্যস্ফীতি 13.80%। সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য কোনটি? শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস। সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য হল শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস। মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কবে নির্মিত হয়? 1962 সালে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1962 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর কত তারিখে মুক্ত হয়? 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা 6 ডিসেম্বর 1971 যশোর মুক্ত হয়। গণতন্ত্রের মূল উদ্দেশ্য কোনটি? জনকল্যাণ সাধন করা। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের ব্যাপ্তি কত? প্রায় 10,000 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের ব্যাপ্তি প্রায় 10,000 কিলোমিটার। সমীর শব্দের অর্থ কি? বাতাস। মরমী কবি কাকে বলা হয়? হাসন রাজা। মরমী কবি হাসন রাজা। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় সাধারণত কোনটি দ্বারা
কোনো বড় ও ভারী মৌলের নিউক্লিয়াসকে আঘাত করা হয় নিউট্রন দ্বারা। বাংলাদেশ সরকার কত সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে? গ 1976 সালে। বাংলাদেশ সরকার 1976 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। স্বৈরাচার পতন দিবস কবে পালিত হয়? গ 6 ডিসেম্বর। স্বৈরাচার পতন দিবস 6 ডিসেম্বর। মরমী কবি নামে পরিচিত কে? খ হাসন রাজা। কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ নয়? ঘ কবর। স্মার্ট হোম কি? স্মার্ট হোম কি? গ হোম অটোমেশন সিস্টেম। হোম অটোমেশন সিস্টেম। মানব উন্নয়ন সূচকে নিউজিল্যান্ডের অবস্থান কততম? 16তম। মানব উন্নয়ন সূচকে নিউজিল্যান্ডের অবস্থান 16তম। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে 1971 সালের 16 ডিসেম্বর ভারতের সংসদে কে ঘোষণা দেন? ইন্দিরা গান্ধী। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে 1971 সালের 16 ডিসেম্বর ভারতের সংসদে ঘোষণা দেন ইন্দিরা গান্ধী। 44তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ছানার পায়েস। 44তম ভৌগোলিক নির্দেশক শেরপুরের ছানার পায়েস। গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে 6 ডিসেম্বর 1990 সালে। নতুন করে বাংলাদেশের হাই কমিশন স্থাপিত হবে নিউজিল্যান্ডে। বিবিএসের দেয়া তথ্য মতে শহরে খাদ্য মূল্যস্ফীতি 14.63%। জিআই পণ্য হিসেবে নতুন করে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ছানার পায়েস। ইইউ সদস্য ভুক্ত 27টি দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধান মোট 28 জন রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে 9 ডিসেম্বর। ঢাকায় ইউরোপীয় দেশের দূতাবাস আছে 13টি। ঢাকায় ইউরোপীয় দেশের দূতাবাস আছে 13টি। ফ্রান্সে 60 বছরের মধ্যে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল গঠিত 14টি দ্বীপের ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে। 6 ডিসেম্বর আজকের এই দিনে 1971 সালের 6 ডিসেম্বর ভুটান ও ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। 1971 সালের 6 ডিসেম্বর যশোর জেলার সর্বপ্রথম পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। 1990 সালের 6 ডিসেম্বর জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের পতন ঘটে। 1853 সালের 6 ডিসেম্বর বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন। 1956 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ জন্মগ্রহণ করেন। এছাড়াও 1917 সালের 6 ডিসেম্বর ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1877 সালের 6 ডিসেম্বর বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফোনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করতে সক্ষম হন। পৃথিবীর বিভিন্ন স্থানের নাম ও উপনাম: পিরামিডের দেশ মিশর, সোনালী আঁশের দেশ বাংলাদেশ, উত্তরের ভেনিস স্টকহোম, ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, দক্ষিণের রানী সিডনি, চিরসবুজের দেশ নাটাল, দুই নীতির এক দেশ চীন, ভূমিকম্পের দেশ জাপান, গোলাপি শহর বা পিঙ্ক সিটি জয়পুর ভারত, ট্যাক্সিন নগরী মেক্সিকো। বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা: বিশ্বের 192টি দেশে আইনসভা রয়েছে। এর মধ্যে 105টি দেশে এক কক্ষ বিশিষ্ট ও 87টি দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দেশের আইনসভা সম্পর্কে বলা হলো। ফ্রান্সের আইনসভা পার্লামেন্ট, নিম্নকক্ষকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি, উচ্চ কক্ষকে বলা হয় সিনেট। ভারতের আইনসভা সংসদ, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা।
জাপানের আইনসভা ডায়েট, নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর্স। পাকিস্তানের আইনসভা মজলিসি শুরা, নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি, উচ্চকক্ষ সিনেট। রাশিয়ার আইনসভা ফেডারেল অ্যাসেম্বলি, নিম্নকক্ষ স্টেট ডুমা, উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল। যুক্তরাজ্যের আইনসভা পার্লামেন্ট, নিম্নকক্ষ হাউস অফ কমন্স, উচ্চকক্ষ হাউস অফ লর্ডস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, উচ্চকক্ষ হলো সিনেট। কুইজ বলতে হবে, মহান মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? এ মাগুরা, বি কুমিল্লা, সি যশোর, ডি খুলনা। উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।